আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি বাঁধাকপির কাবাব। এই বাঁধাকপি কাবাব যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলে বেশি, বেশি শেয়ার, কমেন্টস, লাইক এবং বেশি, বেশি সাবস্ক্রাইব করবেন। চলেন আজকে আমি শুরু করি কিভাবে বাঁধাকপির কাবাবটা তৈরি করব। আপনারা তো অনেকেই মাংস কাবাব খেয়েছেন। আজকে আমি আজকে তৈরি করব বাঁধাকপি কাবাব। বাজারে অনেক এখন সস্তা বাঁধাকপি। আপনারা বাঁধাকপি দিয়ে বা কোনো সবজি দিয়ে কাবাব তৈরি করতে পারেন। কারণ বাচ্চারা অনেক সময় এই সবজিটা খেতে চায় না। অনেক বাচ্চা আছে খেতে চায় না বা পছন্দ করে না। তারা এভাবে তৈরি করে দিবেন, দেখবেন তাদের বাচ্চারা অনেক সুন্দরভাবে খেয়ে নেবে। দেখেন আমি কিভাবে বাঁধাকপি কাবাবটা তৈরি করি। প্রথমত কি দিচ্ছি দেখেন। প্রথমে দিয়ে দিচ্ছি আমি আলু কুচি। আমি আলুটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব মরিচ কুচি, তারপর দিয়ে দেব ধনিয়া পাতা। এবার দিয়ে দেব আমার শুকনা মরিচ রাখছি গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচা জিরা এবং লবণ। এটা হলো আতপ চালের গুঁড়া। এগুলো আমি দিয়ে দেব একসঙ্গে। এবার আমি দিয়ে দেব এটা হলো বেসন। এই বেসনটা আমি একটু ভেজে নিয়েছি। ভেজে নিলে আপনি বেসনে যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না এবং অনেক টেস্টি বা স্বাদ হবে সেজন্য। বেসনটা আমি আগে দেখবো পরিমাণ মতো দিয়ে দেব, লাগলে আমি আরও দেব। এবার আমি মিক্সার করে নেব, মিক্স করব। আমি মিক্সার করছি। আমি প্রথমে বাঁধাকপিটা মানে যত চিকন করে পারেন আপনারা কেটে নেবেন এবং বাঁধাকপিটা ধুয়ে আপনি লবণ দিয়ে একটু মানে মিক্সার করে নেবেন বা ডলে নেবেন যেন বাঁধাকপি যে পানিটা থাকে সেই পানিটা যেন বের হয়ে যায়। আমার দেখেন মাখানো হয়ে গেছে। এবার আমি কাবাবের শেপটা দিয়ে দিব। দেখেন আমি কিভাবে কাবাবের শেপ দিচ্ছি। আর যখন আপনারা এই জিনিসটা মাখাবেন তখন আপনারা ভুলেও পানি এড করবেন না। কারণ পানি এড করলে জিনিসটা নরম হয়ে যাবে। আপনি কাবাবের শেপটা দিতে পারবেন না। কারণ বাঁধাকপিতে এমনি পানি জাতীয় পানি এড়ে, পানি ছড়ায় যায়। কারণ বেশিক্ষণ রাখলে আপনি পানিটা ছড়ায় গেলে নরম হয়ে যাবে। আমি এভাবে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। দেখেন আমার কাবাবের শেপটা দেওয়া হয়ে গেছে। আমি ছোট, ছোট করে দিচ্ছি। আপনারা চাইলে আরো বড় করে দিতে পারেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা শেপটা দিতে পারেন। আমার শেপটা দেখান হয়ে গেছে। এবার আমি ভাজবো। চলেন দেখেন আমি কিভাবে তেল দিয়ে ভাজি আসেন। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কাবাবের শেপগুলো দিয়ে দেব। কাবাবের শেপগুলো দিয়ে দিচ্ছি। আমার এক পিসটা হয়ে গেলে কেন আমার পিসটা উল্টাই দেব। আমি চুলা জালটা লো হিটেছে আর একটু বেশি বাড়িয়ে দিছি, মানে মিডিয়াম আছে একটু কমাইছি। আপনি যদি বেশি দেন বা হাই হিট দেন তাহলে উপরে পড়ে যাবে, ভিতরে হবে না। সেজন্য এই চুলা জালটা একদম আপনি মানে মিডিয়াম আছে একটু লো রাখতে হবে। দেখেন আমার উল্টাই দিচ্ছে, এক দেখেন ভাজাটা হয়ে যাচ্ছে, কতটা সুন্দর কালার আসছে। আমি আর বেশি কালার করব না, বেশি কালার করলে উপরে কালারটা কালো হয়ে যাবে। এই কালারটা একদম সুন্দর, একদম ঠিকঠাক কালার হয়েছে। আমি এবার উঠাই নেব। দেখেন আমি আবারও দিয়ে দিচ্ছি। কতটা যে বাঁধাকপির কাবাবটা তো কতটা মজা হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না। একবার আমার মতো ট্রাই করে দেখেন কতটা মজা লাগে, কতটা টেস্টি হয়। এবং বাচ্চাদের দিলে বাচ্চারা অনেক সুন্দর করে খেয়ে নেবে। আপনারা ইচ্ছে করলে বিকালের চায়ের সঙ্গে খেতে পারেন এবং বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আর এটাতে বাজারে তো বাঁধাকপির দাম এমনি কম সবজি। আর এটা এই কাবাব করতে তো অনেক খরচ কম, কারণ মাংসের কাবাবের খরচটা বেশি। মাংস টেস্টটা হয়তো বেশি, কিন্তু এটা এক টেস্ট, মাংস আরেক টেস্ট। আপনি এটা করে দেখেন, খারাপ লাগবে না খেতে। শী- শীতের দিনে সন্ধ্যাবেলায় যে কোনো ভাজা পোড়া খেতে মজা লাগে। আর
আপনি এই কাবাবটা সন্ধ্যাবেলা আপনারা যদি নাস্তার সঙ্গে খান, গরম গরম মুড়ির সঙ্গে, যেটার সঙ্গেই খান না কেন, মানে এতটা টেস্টি লাগবে, এতটা ভালো লাগবে। এখন গরম ভাজা টেস্টই আলাদা গরম গরম খাইতে। আর শীতের মধ্যে তো কথাই নেই, শীতের মধ্যে তো সন্ধ্যাবেলা সবাই ভাজা খেতে পছন্দ করে, সবাই খেতে চায়। আর এই কাবাবটা খেয়ে দেখেন কতটা কতটা মজা লাগে গরম গরম খেতে। আমার ভাজা শেষ, আমি এখন পরিবেশন করব। আমার এই কাবাবটা যদি আপনাদের ভালো লাগে, আমার এই চ্যানেলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।